হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে আমরা 238 পৃষ্ঠার 1 থেকে 3 পর্যন্ত শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করেছিলাম। এইবার এই ভিডিওটাতে আমরা 4 দাগের যে 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সে অঙ্কগুলো কমপ্লিট করব। তো অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যাদের যাদের ভালো লাগছে লাইক করো, ভালো না লাগছে ডিসলাইক করো। কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাও যে কি সমস্যা হচ্ছে কিনা, কোনো অঙ্ক ভুল বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা তোমাদের কোনো চ্যাপ্টারে যদি পার্টিকুলার কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাও, তাহলে আমি অবশ্যই তোমাদের সেগুলো কমপ্লিট করে দেবো। তাহলে বেশি কথা না বলে শুরু করি। 4-এর 1 দাগ। ওকে, দেখো 4-এর 1 দাগ। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো আসল যেহেতু 2 নম্বরে থাকবে একটু লিখে দিয়ে করতে হবে। আসল সমান সমান ধরলাম পি টাকা। হ্যাঁ, আচ্ছা, সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 8%। হ্যাঁ, 8%। আচ্ছা, সময় কত বছর বলেছে? সময় 8 বছর। হ্যাঁ, কি বলেছে? দ্বিগুণ হচ্ছে তো। হ্যাঁ, তাহলে দেখো তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 সমান কত? 2p না? তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 সমান কত? পি না, সরি 2। এবার কি বলেছে? কত বছরে 4 গুণ হবে? তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স, আবার এখানে লিখবা আবার। হ্যাঁ, আবার সমান কত হবে? 4 গুণ, সরি 4p। তাহলে দেখো কত হচ্ছে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান কত হচ্ছে? শুধু 4 না? এবার দেখো তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান কত? 2 এর স্কয়ার না? তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এক্স সমান কত? দেখো এইখানে 2 মানে তো এইটা, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, দেখো এখানে যদি 8 হয়, 8 ইন্টু 2 কত আছে? 16। তাহলে এক্স সমান কত হবে? 16। তাহলে কি লিখবো? 16 বছরে 4 গুণ হবে। বোঝা গেল? ওগুলো শর্টকাটে করা যাবে, কিন্তু যেহেতু আমাদের 2 নম্বরে আসছে তা আমাদের 2 নম্বরের মতো করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট কথা, পাশে পিকনিক হচ্ছে, সো মাইক বাজছে, তো তোমাদের হয়তো সাউন্ডের সমস্যা হতে পারে, এই জন্য আমরা দুঃখিত। তো এইসব সাউন্ড প্রবলেমগুলোকে ইগনোর করার চেষ্টা করো, পড়ার দিকে মন দাও। হ্যাঁ, এবার চলে আসছে আমরা 4-এর 2 দাগ। দেখো 4-এর 2 দাগে কি বলছে? যে একটি অংশীদারি ব্যবসায় 3 ব্যক্তি চয়ন, জিশান ও আসপের মূলধনের অনুপাত 3:8:5। চয়নের লভ্যাংশ আসপের থেকে 60 টাকা কম হলে জিশানের লভ্যাংশ কত? তাহলে দেখো তাদের 3 জনের কি দিয়েছে? মূলধন অনুপাত দিয়েছে, তার মানে কি লভ্যাংশ অনুপাত দেওয়া আছে। তাই কি লিখবো? চয়ন কমা জিশান ও আসফের, হ্যাঁ, মূলধনের অনুপাত। এটাকে মূলধন অনুপাত না, আমি লাভের অনুপাত লিখে দিই। লাভের অনুপাত কত? 3:8:5। ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে কি লাভের অনুপাত দেওয়া আছে? ধরি চয়ন, জিশান ও আসফের, হ্যাঁ, লাভ হয় কত? 3x টাকা, 8x টাকা ও 5x টাকা। বোঝা গেল? যেখানে লিখা রাখবা x not equals to 0। ক্লিয়ার? দেখো পরের স্টেটমেন্টে কি বলেছে?
যে চয়নের লভ্যাংশ আসপের থেকে 60 টাকা কম, মানে আসপের কত 5x টাকা, চয়নের কত 3x টাকা, তাহলে শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে 5x মাইনাস 3x সমান কত 60 টাকা কম। তাহলে কত হচ্ছে 2x সমান কত 60, x সমান কত হচ্ছে 30 না। চেয়েছে কারটা জিশানের লভ্যাংশ, তো জিশানের লভ্যাংশ কত 8x না। তাহলে অতএব জিশানের লভ্যাংশ বা লাভ হবে, হ্যাঁ লভ্যাংশ কত হবে 8 × 30, x এর মান তো 30 পেলাম, 240 টাকা। বোঝা গেল? কমপ্লিট। নেক্সট, সমান সমান b/4 সমান সমান c/7 হলে এটা মান কত? দেখো এরকম যখন থাকবে সমান সমান কি দেবো, k ধরে নেব, k ধরি, ব্র্যাকেট লিখে দেবা k নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে কত এখান থেকে লিখতে হবে, দেখো a/3 সমান তাহলে k না, তাহলে a সমান কত হচ্ছে 3k, b সমান কত হচ্ছে 4k, আর c সমান কত হচ্ছে 7k। দেখো তোমরা যদি কে নাও ধরো তাও কিন্তু অ্যান্সার আসবে, কিন্তু সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি রং। ক্লিয়ার? সো যেভাবে করছে ওই করবে। আচ্ছা, চাইছে কার মান a প্লাস b প্লাস c/c এর মান। তাহলে a কত 3k, b কত 4k, c কত 7k, বাই c কত 7k। দেখো কত আছে 4 3 27 7 14, 14k বাই 7k, কাটিগুলো কত হয় 2 না। অ্যান্সার কত হবে 2। এবার আসছে আমরা 4-এর 4 দাগ, 4-এর 4 দাগ। 4-এর 4 দাগ কি বলছে যে x/y proportional to x plus y, ওকে, আর y/x proportional to কি x minus y হলে দেখা যায় x স্কয়ার মাইনাস y স্কয়ার অসীম ধ্রুবক। খেয়াল করো, আমি এইটাকে এইভাবে লিখতে পারি x plus y proportional to x/y, আর এটাকে লিখছি x minus y proportional to y/x। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো x plus y সমান লিখলাম k1 into x/y, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এটাকে x minus y সমান সমান k2 ইন্টু কত y/x, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? আর পাশে কি লিখতে হবে, k1, k2 হলো অশূন্য ধ্রুবক। ক্লিয়ার? তাহলে দেখান তো এখান থেকে কি লিখতে পারি, এই দুটোকে যদি গুণ করে দাও 1 into 2 করে পাই, কি পাচ্ছি x plus y into x minus y সমান সমান k1 into x/y into k2 into y/x। বোঝা গেল? কাটাকাটি করো, ইনি 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 ইনি, তাহলে এই গুণগুলি কত হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার না। দেখো সমান কত হয় k1 k2, তো তা k1 ও ধ্রুবক ছিল, k2 ও ধ্রুবক ছিল, তাহলে তাদের গুণফলে কি হবে ধ্রুবক না। তাহলে লিখতে পারি অতএব x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান অশূন্য ধ্রুবক। বোঝা গেল? ভেরি ইজি অঙ্ক। তাহলে বুঝতে হবে এইগুলো। এবার আমরা করব 4-এর 5 দাগ। কি বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 13
সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শের দৈর্ঘ্য কত হবে? দেখো একটা বৃত্তের সেন্টার এটা, এই সেন্টার থেকে 13 সেন্টিমিটার দূরে এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ। এর উপরে একটা স্পর্শক টানা আছে, এই স্পর্শকটা ধরো এই বিন্দুতে গিয়ে কাট করেছে, সোজা দাগ দাও একটা, হ্যাঁ ওকে, এটা হচ্ছে বি। ক্লিয়ার? দেখো আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শ সবসময় কি 90 ডিগ্রি কোণ থাকে না? এটা বলেছে 5, এই পুরোটা বলেছে কত? 13। বোঝা গেছে? দেখো লিখবা ও বি লম্ব এ বি, অতএব ট্রায়াঙ্গেল এও বি সমকোণী, আচ্ছা এও বি সমকোণী ত্রিভুজ লিখে দাও, এও বি সমকোণী ত্রিভুজের দেখো তাহলে এটা বের করতো এবি, তাহলে এবিটা কি হবে? এবি সমান রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার না? তাহলে ও এটা কত? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে কত হবে? 169 মাইনাস 25 মানে কত? রুট 144, তার মানে কত? 12 সেন্টিমিটার। বোঝা গেছে? এখানে কিন্তু রুটের আগে প্লাস মাইনাস দেবে না, কেন? আমরা কোনো কিছু দৈর্ঘ্য কখনো নেগেটিভ নেই না। ওকে, চল এরপর আসছে 4-এর 6 দাগ। 4-এর 6 দাগ। আচ্ছা এখানে ভিডিওটা চলছে না দেখে নি, হ্যাঁ হ্যাঁ চলছে। 4-এর 6 দাগ কি বলছে? দেখো ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, ধরো এবিসি, যার এবি হচ্ছে 2a-1, এসি হচ্ছে 2√2a, আর বিসি দেওয়া আছে 2a+1 হলে বি কোণ বিএসি এর মান কত? দেখো যখনই এরকম তিনটে বাহু দিয়ে কোণ জানতে চাইবে, তখনই চেষ্টা করবে দেখবে যে এই বাহুগুলোর ভিতরে কোনো রিলেশন স্যাটিসফাই হচ্ছে কিনা। ওকে, দেখি। দেখো এটা আর এটা ছোট দুটোকে নিলাম, কারণ এটা ছোট এটা বড়, তাহলে দেখো 2a-1 তার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার, এটা কি দিলাম? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। হ্যাঁ, এটা ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে। এইখানে লিখি 2a-1 তার স্কোয়ার প্লাস 2√2 তার স্কোয়ার কত হচ্ছে বলো? এটা ক্যালকুলেট করলে 4a স্কোয়ার মাইনাস 4a+1 তো প্লাস দেখো 4 4 8, 8a, এটা এ ছিল একটা 8a স্কোয়ার, না সরি এক মিনিট দেখিনি কি লেখা আছে। আচ্ছা এই রুট, এইটার উপরেও রুট আছে, হ্যাঁ তাহলে দেখো তবে এটা 8a হয়ে যাবে না? ক্যালকুলেট করলে কত হয়? 4a স্কোয়ার প্লাস 4a+1, তাহলে কত? এটা 2a+1 তা হোল স্কোয়ার না? তার মানে কি এটা বিসি স্কোয়ার না? তাহলে কি পেলাম? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার না? দেখো এই কন্ডিশন স্যাটিসফাই কখন করে? যখন এই ত্রিভুজটা কি হয়? সমকোণ ত্রিভুজ হয়। আর যে সমকোণ ত্রিভুজ হলো সেই ত্রিভুজ কত? বিসি না? দেখো এটা যদি বিসি হয় তাহলে এটা কি অবশ্যই 90 ডিগ্রি, তাহলে অতএব কোণ বিএসি সমান কত হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। বোঝা গেল? চলো এরপর আসছে আমরা পরের অঙ্ক। এবার আমরা করব 4-এর 7 দাগ। কি বলছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, ধরো একটা ত্রিভুজ আঁকলাম যার পরিকেন্দ্র মানে কি? বাইরে একটা বৃত্ত আছে, পরিকেন্দ্র। আচ্ছা পরিকেন্দ্র হচ্ছে এটা, ধরো ও দেওয়া আছে, ও, হ্যাঁ এর পরিকেন্দ্র ও এবং ডি বিসি এর উপর লম্ব। আচ্ছা এটা এ দিলাম, এটা এ, এটা বি, এটা সি। ও ডি
বিসির উপর লম্ব, এটা ডি। হ্যাঁ, আচ্ছা কোথায় গেল? কোন বিএসি, বিএসি এটা বলেছে কত? 50 ডিগ্রি। এটা বলেছে 50 ডিগ্রি হলে বিওডি এর মান কত? বিওডি খেয়াল করো, আমি যদি এভাবে যদি একটা লাইন টেনে দিই, একটা লাইন টেনে দিলাম, দেখো এটা যদি 50 হয় তার মানে এই পুরোটা কত হবে? এই পুরোটা বলো, পুরোটা কত হবে? 100 ডিগ্রি না? অ্যাঙ্গেল বিওডি কত হবে? 100 ডিগ্রি। কেন? কারণ দেখো বিসি চাপের উপরে, বিএসি বৃত্তস্থ কোণ, আর বিওসি এটা কি হবে? কেন্দ্রস্থ কোণ। তাহলে বিওডি কত পেলাম? সরি বিওডি না, এটা বিওসি। বিওসি কত পেলাম? 100 ডিগ্রি। এবার দেখো এটা কত? 90 ডিগ্রি পেলাম। আবার এই বাহু সমান সমান এই বাহু না? বোঝা গেল আমার কথা? তাহলে দেখো এইটুক যদি 100 হয় তার মানে নিশ্চয়ই এইটুক কত? এইটা 40, এটাও 40, এটা 40, মানে এটা কত হবে? এইটুক 50 না? বোঝা গেল? তাই অতএব অ্যাঙ্গেল বিওডি কত হবে? 50 ডিগ্রি। বোঝা গেল? ভেরি ইজি অঙ্ক। এবার আসছে আমরা 4-এর 8 দাগ। কি বলছে? আর cos থিটা সমান সমান 1। দেখো আর cos থিটা সমান সমান 1 আর আর sin থিটা, আর sin থিটা সমান সমান √3 হলে আর ও থিটা মান নির্ণয় করো। দেখো যখনই এরকম চাইবে প্রথমে কি করবা? এটাকে দেখো আর sin থিটা বাই আর cos থিটা যদি বের করি তাহলে কত হচ্ছে বলো? আর sin থিটা √3 ছিল আর cos থিটা 1 ছিল। দেখো তো আর আর কেটে যায়, কত হয়? tan থিটা না? tan থিটা √3, তো √3 কত ডিগ্রি মান? tan 60 ডিগ্রি না? তাহলে থিটা মানে কত পেলাম? 60 ডিগ্রি। এবার চাই কার মান? আর এর মান। তো আর এর মান বের করতে গেলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও থিটার মান। তো আমি কোনটা বসাবো? দেখো আর cos থিটা সমান কত আছে? 1 আছে। আর তাহলে cos 60 ডিগ্রি কত হচ্ছে? 1। এটা মানে কত? 1/2 সমান 1। তাহলে আর কত হচ্ছে? 2। তাহলে আর ভ্যালু কত? 2 আর থিটা ভ্যালু 60 ডিগ্রি। বোঝা গেল? স্যার 8 দাগ। আচ্ছা এটা মুছে দিই। এবার করবো আমরা 4-এর 9 দাগ। দেখো 4-এর 9 দাগ কি বলছে? 4-এর 9 দাগে যদি sin 10 থিটা, sin 10 থিটা সমান সমান cos 8 থিটা হয় তাহলে tan থিটা, তবে tan 90 থিটা। দেখো sin 10 থিটা সমান, এটা যদি sin বানাই তাহলে কি হয়? sin পুরো কোণের ফর্মুলা কি? 90 ডিগ্রি মাইনাস 8 থিটা হয়ে যাবে না? তাহলে মাইনাস 8 থিটা। তাহলে দেখো অতএব 10 থিটা সমান কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 8 থিটা না? তাহলে 10 থিটা প্লাস 8 থিটা সমান কত হয়? 90 ডিগ্রি না? তাহলে 18 থিটা সমান কত হয়? 90 ডিগ্রি। থিটা সমান কত হচ্ছে? 5 ডিগ্রি। আমরা চাই কার মান? tan 9 থিটা। তাহলে কত? tan 9 × 5 না? তাহলে কত হচ্ছে? tan 45 ডিগ্রি মানে কত? 1। তাহলে অ্যান্সার কত হবে? 1। বোঝা গেল? আচ্ছা এবার 4-এর 10 দাগ। দেখো কি বলছে? কি লম্বিতকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রে সংখ্যামান সমান। আচ্ছা শঙ্কুর আমি ব্যাসার্ধ মানে ভূমি ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ নিলাম আর, নেওয়া মানে কি দেওয়া আছে, উচ্চতা আসছে h, পার্শ্বতা আচ্ছা তাহলে তির্যক উচ্চতা নিলাম, তির্যক উচ্চতা আমি এটা নিলাম কত? l। ক্লিয়ার? তাই বলতো এই তিনটির সম্পর্ক কি? এই তিনটির সম্পর্ক এই না, l² সমান সমান r² প্লাস h²। আচ্ছা দেখো এটা সেই শঙ্কু, হ্যাঁ এই আসছে শঙ্কু।
এই এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। চলো দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। হ্যাঁ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল না, আমি জাস্ট সাংখ্যমানটা লিখছি। আচ্ছা, আর কি? আয়তন। আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ না? বোঝা গেল? দেখো বলেছে এটার এটা সমান, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে যেটা খুশি লিখতে পারবো। তাহলে কত হবে? পাই আর এল সমান কত হচ্ছে? 1/3 পাই আর স্কয়ার এইচ না? দেখো দুদিক থেকে পাই আর যদি কেটে না, তাহলে এখান থেকে এল সমান কত হবে? আর এইচ বাই 3 না? আমরা জানি এল স্কয়ারের মান, আমরা তো আর স্কয়ার, তাহলে এখান থেকে কি করছি? বোথ সাইডই স্কয়ার। I by summation of fi
ইন্টু এইচ হয়, এটা হচ্ছে সূত্র। তো মানগুলো বসিয়ে দাও। এ মানে কত হচ্ছে 35 প্লাস এটা মানে কত হচ্ছে এফ আই ইউআইটা কত দেওয়া আছে 30 বা এফ আইটা কত আছে 60 ইন্টু এইচটা কত 10। বোঝা গেল? দেখো কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে কাটলাম 5, তাহলে কত হচ্ছে 35 প্লাস 5 মানে কত 40। বোঝা গেল? তাহলে এই ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিও আমরা নেক্সট পেজের অঙ্কগুলো কমপ্লিট করব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর পড়াশোনা ভালো করে করো। টাটা।